আপনাদের কাছে বলতেছি, বক্তা চলে আসবে, দ্বিতীয় বক্তা। কোন বক্তা? দ্বিতীয় বক্তা। আমি হলো আপনাদের সাথে মানে একটু সময় কাটাচ্ছি। আল্লাহর নবীজি ওই মক্কার মধ্যে যখন ওই আবু জেহেল, উতবা, শাইবা আবার রাসূলকে এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত তাদের উপর জুলুম করেছে, এত জুলুম করার পর, এত অত্যাচার করার পর আবার রাসূলের কোনো কিছু করতে পারে নাই। আবার আল্লাহ পাক আবার রাসূলকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুযুনাল্লাহা ওয়া রাসূলাহু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার আমির হামজার নানু ভাই প্রবাসী থেকে আসিয়া 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা জামাতাকে আল্লাহ বিদেশের বাড়িতে আল্লাহ আমার বাচ্চা ভাইকে আল্লাহ সুস্থ রাখো। আল্লাহ আমার গাওয়াই সাহেবকে আল্লাহ তাদের বংশধরকে আল্লাহ যারা কবরের মধ্যে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করো। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জানাবীর জানাবীর আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার আব্দুল আলিম ভাই জানের আম্মা জানাল্লাহ আল্লাহ তাআলা কয়েক মাস আল্লাহ কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ওই বাড়িতে খাস রহমত দান করো। আমার আব্দুল আলিম ভাইকে সুস্থ রাখো। আল্লাহুম্মা আমিন আমিন। তাহলে আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দিচ্ছে, কি দিচ্ছে? দাওয়াত দিচ্ছে। যখন দাওয়াত দিতে আল্লাহ রাসূলের মাঝ থেকে চলে গেলেন বড় একটা বটগাছ, মানে তার আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নিলেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে, তার চাচা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কেমনে অত্যাচার যেন তার উপর যেন নির্যাতন বানিয়ে গেলেন। তারপর খাদিজা পরপর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার জীবনের নানা অনেকগুলো টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে দাও। আল্লাহ তাআলা আপাত বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীজি মনে মনে আল্লাহর নবীজি চিন্তা করলেন যে আর এই মক্কায় দাওয়াত দেব না, এই মক্কার মধ্যে আমার কথা কেউ শুনতেছে না। মক্কা ছেড়ে যদি আমি তায়েফের ময়দানে যাই, তায়েফের ময়দানে যদি যাই, তাহলে আমার কালেমার দাওয়াত কি করবে, তারা গ্রহণ করতে পারে। এইটা মনে মনে চিন্তা করে যায়েদ বিন হারিসাকে নিয়ে চলে গেলেন। তায়েফ শহরে যাওয়ার পর কালেমার দাওয়াত দিয়ে দিচ্ছেন। এমন সময় তিনটা ভাই আসিয়া ওই আল্লাহ রাসূলকে বলতেছেন যে মুহাম্মদ, এই মক্কার মধ্যে তোমাকে ছাড়া আল্লাহর কি কোনো কাজ নাই? তোমার কাছে ওহী গেছে, তুমি আল্লাহ পাকের রাসূল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের নবীজি তাদের কাছে কালেমার দাওয়াত দিলেন। ওই তিন ভাই কি করলো? ওই তায়েফবাসীরা কি করলো? আল্লাহ রাসূলের এবং পিছনে কিছু সন্তান সাওয়ানদেরকে, ছেলেদেরকে লাগিয়ে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে যে কচি কচি যে পাথর আছে, ধারালি পাথর, ওই পাথর দিয়ে আল্লাহ রাসূলকে বারবার যখন তার উপর যখন ঈদ করে, প্রহার করে, তেল দেয়, এমন সময় আল্লাহ রাসূলের ওই গায়ে লাগিয়া, হাত লাগিয়া যেন রক্তগুলো ফিটকে দিয়ে বাহির হয়ে পড়ে যায়। এমন সময় আপনি আমার বিশ্ব নবী জানালেন
এই তায়েফে যদি আমার রক্ত পড়ে এই তায়েফের জন্য ভালো হবে না সময়টা। আল্লাহর নবী বারবার এই যে রক্ত বাহির হচ্ছে হাত দিয়ে গায়ের সাথে মুছে নিচ্ছে আর বলতেছে আর মারিস না রে তায়েফবাসী। আল্লাহ রাসূলকে তিনবার ওই জমিনের মধ্যে ফেলিয়ে দিয়েছে তায়েফের সন্ত্রাসরা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাফসীরের মধ্যে এসেছে হাত ধরে সঙ্গে করেছে তায়েফের সন্ত্রাসরা কি করেছে আবার ওই ছোট ছোট কচি পাথর দিয়ে ঢেল দিয়েছে। আল্লাহ রাসূলকে এত নির্যাতন করেছে। আল্লাহ রাসূল কি করলেন? তাদের জন্য বরদোয়া করলেন না। আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা আসলেন। কি আসলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ফেরেশতা আসলেন আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একটা বার হুকুম দেন তাহলে দুই কাছের যে পাহাড় আছে এই পাহাড় দিয়ে তাদেরকে ফেঁসিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আপনাদের মাঝে